আমি ডক্টর সায়ন ভট্টাচার্য, কিউরেটর এডুকেশন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। এটা একটা বেসিক লাইফ সাপোর্টের প্রোগ্রাম ভারতীয় জাদুঘর এবং মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল মিলে করলো। এবং যদি দেখা যায় দুটো ইনস্টিটিউশনেই এর মেন কাজ কিন্তু পাবলিককে সাপোর্ট দেওয়া। তো এই পরিষেবার জন্যই আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা ওনাদেরকে রিকোয়েস্ট করি যাতে একটা করা যায়, কারণ ভারতীয় জাদুঘরে প্রত্যেকদিন কয়েক হাজার ভিজিটার ভিজিট করে। তো বেসিক যদি এই সাপোর্ট সিস্টেমটা আমাদের জানা থাকে, বাই চান্স যদি কেউ অসুস্থ হয় তখন আমরা বেসিক সাপোর্টটা দিতে পারবো। তো ইন্ডিয়ান মিউজিয়াম এবং তার সঙ্গে সিআইএসএফ, আমাদের সিকিউরিটি সিআইএসএফ দেখে, এই দুটো দুটো গোষ্ঠী মিলেই কিন্তু আজকে এটা করা হলো। দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ব্যাচে 25 জন, আবার সেকেন্ড ব্যাচে 25 জন, এরকম ভাবেই কিন্তু আজকে চিন্তা ভাবনা করা হয়েছে। এটা ট্রেনিংটা নিচ্ছে এবং হ্যাঁ, প্রত্যেকটি মানুষেরই এই ট্রেনিংটা নেওয়া প্রয়োজন আমার মনে হয়, কারণ শুধু ইন্ডিয়ান মিউজিয়ামের জন্য নয়, কারণ ব্যক্তি বিশেষ যখন এই ট্রেনিংটি সম্বন্ধে জানবে এবং তার আত্মীয় পরিজন বা রাস্তাঘাটে চলতে গিয়েও যদি কখনো দেখে রাস্তাঘাটে এরকম কেউ রয়েছে যার সিপিআরটা দরকার, তখন আমার মনে হয় এই যদি ব্যাপারটা জানা থাকে তাহলে কিন্তু এই বেসিক সাপোর্ট কি তখন মানুষকে সেই ব্যক্তি দিতে পারবে। আমাদের বেসিক মেডিকেল সাপোর্ট দেওয়ার তো একটা আছে, ফার্স্ট এড ব্যবস্থাটা আমরা এখানে করে দিতে পারি যদি সেরকম কারোর কিছু হয়। আমরা স্পেশালি একটা আমাদের মাদার অ্যান্ড চাইল্ড রুম রয়েছে। অনেক সময় মারা আসেন এবং শিশুদেরকে যদি ব্রেস্ট ফিড করাতে চান বা অন্যান্য কিছু থাকে তার জন্য আলাদা রুম রয়েছে। স্পেশাল চিলড্রেনদের জন্য আমাদের বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং সেই জন্যই এর সঙ্গে একটা অ্যাড অন, যদি আমাদের এই ভীষণ এমার্জেন্সি সিচুয়েশনে এই বেসিক সাপোর্টটা জানা থাকে তাহলে আমার মনে হয় দর্শকরাও অনেকটা সেফ ফিল করবে। আমরাও ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে বা নিজের বাড়িতে এই ব্যাপারটাকে নিয়ে কাজ করতে পারি। মেডিকার তরফ থেকে আমরা বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে কন্ডাক্ট করলাম ওনাদের স্টাফেদের জন্য। এটা আমরা আমাদের হসপিটালের তরফ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন, কর্পোরেট কোম্পানি, ক্লাবসে এগুলো আমরা করে থাকি। মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা একটা প্রেশাস লাইফ বাঁচাতে পারি। সিপিআর ট্রেনিং দেওয়া হয়, যেটাকে আমরা বলি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। যখন কোনো পেশেন্ট কোলাপস করছে বা রাস্তাঘাটে চলতে গিয়েও কেউ হয়তো কোলাপস করলো বা কোনো রকম স্মোক ইনহেল করে ফেললো বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টে পড়লো, তার হয়তো কিছুক্ষণের জন্য তার নিঃশ্বাস নিচ্ছে না, সেই সময়টা এই প্রশিক্ষণটা অত্যন্ত জরুরি হয়ে যায়। তো আমাদের হসপিটালের প্রচেষ্টা থাকবে যে আমরা আগামী দিনে আরো বিভিন্ন জায়গায় এই ধরনের ট্রেনিং আমরা যাতে করতে পারি, যাতে আরো বেশি লোক এর মধ্যে প্রশিক্ষণ নিতে পারে। মেডিকেল তরফ থেকে আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে ফার্স্ট টাইম করানো প্রোগ্রামটা করানো হয়েছে। ইন্ডিয়ান মিউজিয়ামে এটা প্রথম প্রশিক্ষণ করা হলো, বাট আমরা আমাদের হসপিটালে বহু বছর ধরে এই ধরনের প্রশিক্ষণগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে করে আসছি। সোমা চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট, মেডিকেল হসপিটাল। আমার নাম ডক্টর ইন্দ্রনীল দাস। আমি মেডিকা হসপিটাল কলকাতার ইমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার সাথে আছেন ডক্টর শ্বেতা অবস্থি, আমার ডিপার্টমেন্টের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ডিএনবি রেসিডেন্ট, এবং আছেন মিস্টার স্মিথ, আমাদের এই মেডিকার সামগ্রিক একাডেমিক কোঅর্ডিনেটর, যার জন্য এই সিপিআর বলুন, ট্রেনিং বলুন এবং ট্রমা ট্রেনিং উনি এগুলা কোঅর্ডিনেট করেন। ইন্ডিয়ান মিউজিয়াম এবং মেডিকা হাসপাতালের সাথে আমাদেরকে ওনারা অ্যাপ্রোচ করেছেন এই সিপিআর ট্রেনিংটা, যেহেতু এটা সবারই জানার দরকার, তাই আজকে আমরা এখানে অ্যারাউন্ড 50 জন এমপ্লয়িজ অফ ইন্ডিয়ান মিউজিয়াম ইনক্লুডিং সিকিউরিটি স্টাফ সবাইকে আমরা সিপিআর ট্রেনিং শেখাচ্ছি। মর্নিং সেশনে 25 জন, ইভিনিং সেশনে 25 জন, এটা পুরো দিন নিয়ে আমরা করছি এবং আশা করি যে এরকম আরো অনেক স্টাফ যাদের আরো ইচ্ছা আছে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমরা এই ধরনের ট্রেনিং প্রায়ই দিয়ে থাকি। সিপিআর দেওয়াটা প্রয়োজন কেন করে, কোন ক্ষেত্রে দিতে হয়? হ্যাঁ, সিপিআর দেওয়ার প্রয়োজন পড়ে যখন কোনো কারণে যে কোনো ব্যক্তির হার্ট কোনো কারণে বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা ইংলিশে বলি কার্ডিয়াক অ্যারেস্ট। দ্য হার্ট হ্যাজ স্টপড বিটিং। যদি সিপিআর দেওয়া হয় তখন চান্সেস থাকে হয়তো লোকটা বেঁচে যেতেও পারে, কিন্তু কিছুই না করলে পরে হার্ট স্টপ বিটিং মানে সবকিছুই শেষ, মানে হি অর শি উইল বি ডেড। কিন্তু সেটা দেওয়ারও একটা টাইম আছে। ইমিডিয়েটলি আফটার কার্ডিয়াক অ্যারেস্ট, ইমিডিয়েটলি যখন এটা হয় তখনই যদি যে পাশে আছে বাইস্ট্যান্ডার, সেই ব্যক্তিটা যদি সিপিআর বা এই ধরনের বিএলএস ফার্স্ট এইড যদি দিতে পারে তাহলে
চান্সেস থাকে যে লোকটার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সে হয়তো বেঁচে যেতেও পারে। তাই টাইমটা ভেরি ইম্পর্টেন্ট, করাটা স্কিল শেখাটা, তার জন্যই এই ট্রেনিং, এবং কত সময় করতে হবে কিভাবে করতে হবে সেটাই আমরা এখানে আজকে সবাইকে শেখাচ্ছি। 1 মিনিটে আপনি বলে 200 কত সামথিং বিল করে, হ্যাঁ, কতক্ষণ মিনিমাম বা ম্যাক্সিমাম দিতে পারবেন? কম্প্রেশনটা একটা রেট আছে, সেটা 110 থেকে 120 বার পার মিনিটে আমাদের কম্প্রেশন দিতে হয়। এখন সেই দেওয়াটা একজন যদি আমি শুরু করি, আমি সিপিআর আইডিয়ালি একজনকে প্রথম 2 মিনিট কন্টিনিউয়াস সিপিআর দিতে হবে, এবং 2 মিনিট পরে আমার সাথে যে হেল্পের জন্য এসছে সে আবার 2 মিনিট দেবে। কিন্তু কতক্ষণ দেব সেটা ডিপেন্ড করে যতক্ষণ অ্যাম্বুলেন্স না আসবে, অ্যাডভান্সড হেল্প না আসবে। যদি অ্যাডভান্সড হেল্প প্রপার টাইমে আসে আমরা ওদেরকে হ্যান্ড ওভার করে দেবো, ওদের হাতে দিয়ে দেবো। এবং যদি অ্যাডভান্সের ইনকেস না আসলো, হতেও পারে অনেক সময় আসলো না, লেট হলো, আমি ততক্ষণই সিপিআর দেবো যতক্ষণ আমি নিজে কমফোর্টেবল সিপিআর দিতে। আমি যদি টায়ার্ড ফিল করি আই উইল স্টপ গিভিং সিপিআর। আর মহিলা বা পুরুষ বা বাচ্চা বা বয়স্ক, এদের জন্য কি সিপিআর সেম প্রসেস থাকে না? সিপিআর প্রসেসটা ভেরি করে অ্যাডাল্ট আর চিলড্রেন, পিডিয়াট্রিক এজ গ্রুপ, মেল ফিমেলে কোনো ডিফারেন্স নেই, শুধু বয়সটা। অ্যাডাল্ট মানে অ্যাভারেজ অ্যাডাল্ট যেটা আমরা শেখাচ্ছি, বাচ্চাদের জন্য সিপিআর আছে। ये सही नहीं जाता है, ये भी सही नहीं जाता है, हम लोग तो नीचे में भी आता है। नहीं हमारे हम ही नहीं आए, जो दिया वो तो है अभी।